গুড মর্নিং। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে 7 এপ্রিল, মঙ্গলবার। বাজে এখন সকাল ওই 8টার মতো। অনেক সকালেই উঠেছি। উঠে বুঝতেই পারছো, দুদিন ঘরে না থাকলে ঘরের হাল কী হতে পারে। যদি আমরা সবাই মিলে ঘুরতে কোথাও চলে যেতাম তাহলে তো যেরকম ঘর রেখে যেতাম সেরকমই থাকতো, কিন্তু তেমনটা তো হয়নি। আমাদের ইন্দ্রবাবু ছিল, তো যদিও খুব একটা ঘর নোংরা করেনি, কিন্তু তবু মানে ও তো এসছে, দরজা জানলা খুলেছে, বাইরের হাওয়া বাতাস ঢুকেছে, ঘর বাড়ি একটু ধুলোবালিই হয়েছে, এদিক ওদিক কিছু জামা কাপড়ও পরেছিল, টুকটাক সব কিছু মিলিয়ে একটু কাজকর্ম আছে আর কি। সেগুলো সেরে এই এখন এসছে জামা কাপড় কাচতে দিতে। জামা কাপড়ও বেশ কিছু কাচা জমেছে। আর আজকে পূজা না, আমাদের এই ঘরটা মানে ঠাকুর ঘরটা, যেটা তাতানের ঘরটা, সেই ঘরটা আজকে ঝাড়বে। যেহেতু চৈত্র মাস সংক্রান্তি এসেই গেল, পয়লা বৈশাখ পড়বে, তো প্রত্যেক বছর এই চৈত্র মাসে আর পুজোর আগ দিয়ে আমি ঘর ঝাড়াই। তো এই কাজটা আগে আমিই করতাম, পূজা আসার পর থেকে ও হেল্প করে, আমার খুব সুবিধা হয়। হ্যাঁ, তার জন্য আমি এমনি এমনি করাই না, তার জন্য আমি কিছু পেয়েও করি ওকে। তো ওটাই আজকে ওকে বলি, তোর একবারে সব করার দরকার নেই, তোর সুবিধা মতো তো যখন যেরকম সময় থাকবে তুই সেরকম অল্প অল্প করে কর, ওই একদিনে সমস্ত করতে হবে ওরকম চাপ করে করার দরকার নেই। আজকে এই ঘরটা, কালকে ওই ঘরটা, এইভাবে করলেও হবে। তো ওর সুবিধা মতো সেইভাবেই করে প্রত্যেক বছরই। তো আজকেও এই ঘরটা ধরেছে। এই ঘরটাই একটু সময় লাগে বেশি, কারণ এই ঘরে ফার্নিচার বেশি আছে, আর বাকিগুলোতে অতটা সময় লাগে না। তো এই ঘরের যেটা করবে সেটা হচ্ছে ফ্যানটা পরিষ্কার করবে, আলমারির মাথাটা পরিষ্কার করবে, খাটের বক্স খাটের নিচটা পরিষ্কার করবে, আর ফার্নিচারগুলো একটু মুছে টুচে দেবে আর ঝুল ছেড়ে দেবে। এই হচ্ছে কাজ। তো ও ওই ঘরের কাজগুলো করছে, তারপরে আমি বিছানা চাদরটা পাল্টে দেবো হয়ে গেলে। আর এখানে কিছু বাসন আমি মাজছি, সেগুলো হচ্ছে গতকাল মেলা থেকে যে বোতল, তেলের বোতল, হাতা এগুলো কিনেছি, প্লেট, এগুলো আমি সব মেজে নিচ্ছি, কারণ মেজে তো ব্যবহার করব। তো তোমাদের মধ্যে অনেকে জিজ্ঞাসা করেছো জলের বোতলটার দাম কত। জলের বোতলটা নিয়েছে 200 টাকা, আর তেলের বোতলগুলো নিয়েছে 100 টাকা করে, এমনকি হাতাটাও 100 টাকা নিয়েছে, আর প্লেটগুলোও 100 টাকা করে। সব গড়ে এগুলো 100 টাকা করে নিয়েছে, শুধু জলের বোতলটা 200 টাকা। তো যাই হোক, এগুলো সব মেজে দিচ্ছি। তারপরে একটু কাঠের মিস্ত্রি আসার কথা আছে, আরও দুটো হুক লাগাবো। এটা আরেকটা দড়ি টাঙাবো এখান থেকে এখানে। কি দেবো? তো এদিকে পূজা কাজ করে বেরিয়ে গেছে। এই ঘরটা পুরো একদম ঝকঝকে পরিষ্কার, এখন শুধু চাদরটা পাল্টে দিলেই ব্যাস হয়ে যাবে। তারপর পয়লা বৈশাখের দিন একটা নতুন চাদর পাতবো, এখনও তো দেরি আছে, এখন কোনো রকম একটা চাদর পাতবো। আচ্ছা, এবার আমার বাপের বাড়ি যাওয়া নিয়ে তোমাদের মধ্যে বেশ কয়েকজন বেশ কিছু প্রশ্ন করেছো। প্রথম প্রশ্ন ছিল যে তাতান খুব চালাক, ও নিজের বাড়িতে ডাল ভাত খেয়ে চালিয়ে দেয়, কিন্তু দাদু দিদার বাড়িতে গিয়ে পোলাও খাবো, পনির খাবো। আচ্ছা, তোমরা কি ছোট ছিলে না? যে কমেন্টটা করেছো সে কি কখনো ছোট ছিলে না? সে কি ছোটোবেলাটা পাওনি, নাকি দাদু দিদাকে পাওনি? প্রথম কথা। দ্বিতীয় কথা, আশেপাশে পরিবেশ কিংবা আশেপাশে তোমার, জানি না তুমি বয়স কত, কীরকম বড় আমি বলতে পারছি না, তো সেরকম আমি তো জানি যতদূর, বেশিরভাগ বাড়িতে নাতি নাতনিরা দাদু ঠাকুমা দাদু দিদা এদের উপরই আহ্লাদপনা আবদার এগুলো বেশি করে, যেটা বাবা মার কাছ থেকে পায় না। বাবা মারা তো সরাসরি না করে দিতে পারে কোনো কিছু বায়না করলে, কিন্তু যেটা দাদু দিদা ঠাকুমা দাদু এরা পারে না, যাই চায় এরা সব আবদার আহ্লাদ পূরণ করার চেষ্টা করে। তো এগুলো তো আমরাও ছোটোবেলাটা পেয়েছি, আর আমাদের ছেলেমেয়েরাও সেই ছোটোবেলাটা পাচ্ছে, যে দাদু দিদা দাদু ঠাকুমা এদের কাছে একটু আহ্লাদ করবে, আবদার করবে। তো তাই জন্যই করে, যেহেতু সব আহ্লাদ আবদার ওখানে পেয়ে যায়, তাই জন্যই ওখানে একটু আবদার করে যে হ্যাঁ দিদুন আমাকে একটু গোলারুটি করে দেবে, একটু পোলাও করে দেবে, পনির করে দেবে। এবার আমার কাছে বললে কি হবে, আমি হয়তো 10 দিন বলার পর একদিন করব, না 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 করে দেবো, আজকে হবে না, কাল হবে না। কিন্তু দাদু দিদা তো সেটা করবে না, বলার সঙ্গে সঙ্গে হ্যাঁ হ্যাঁ করে দেবো। তো এতে চালাকির কী হলো বুঝলাম না। যদি এই ক্ষেত্রে চালাক হয়ে থাকে তাহলে আমি মনে করবো এরকম চালাক হওয়া দরকার আছে। দাদু দিদা ঠাকুমার কাছে আল্লাহ আবদার করবে, এতে চালাকের কী আছে? আর যদি হয়ে থাকে তাহলে খুব ভালো জিনিস। আরেকটা প্রশ্ন হচ্ছে, আমি বাড়িতে গিয়ে কোনো কাজ করি না কেন, বসে বসে খাই কেন? প্রথম কথা, আমি বাড়িতে গিয়ে কখনোই থাকি না। তোমরা তো যারা আমার পুরনো ব্লগ দেখোই, এই বছরে 1-2 দিন গেছি। কোনো মা কি চাইবে বছরে 1-2 দিন গেছি আমাকে দিয়ে কাজ করাবে? প্রথম কথা, আমিও করতে চাইনি, আর আমি যদি করতে চাইও আমাকে করতে দেবেও না। দ্বিতীয় কথা হচ্ছে, রান্নাবান্নার ক্ষেত্রে আমি মাকে কিছুই হেল্প করতে পারবো না। তার কারণ হচ্ছে আমার বাবু আমার মার হাত ছাড়া কারোর হাতে খায় না। আমার বাবু যেই সৎসঙ্গে গেছে সেখানকার, আমার মাও তো গেছে, কাজেই আমার মার ছাড়া আর এছাড়া ওখানকার সঙ্গে যারা গেছে তাদের হাত ছাড়া আর কারোর হাতে খায় না, এমনকি আমার হাতেও খাবে না। কাজেই আমি রান্নাতে কোনো কিছু ছুঁয়ে রান্না করতে পারবো না, কাজেই রান্নাও হেল্প করতে পারবো না। আর বাকি টুকটাক যেগুলো কাজ সেগুলো মা আমাকে করতে দেবেই বা কেন? গেছি 1-2 দিনের জন্য, কথা তো ছিল 1 দিন থাকার কথা, সেখানে আরও 1 দিন হয়েছে।
কোনো মা করতেও দেবে না। আর আমার মা এমন বয়স হয়ে যায়নি যে করতে পারে না, কাজ করতে কষ্ট হয়, সেরকম হলে তো আমি দেখতাম হ্যাঁ আমি ঠিক আছে হেল্প করছি। তো বাপের বাড়িতে গেলে সব মেয়েরাই একটু আরাম করে আহ্লাদ করে থাকে আর কি, আরাম করে বসে বসে মার মানে কী সেবাটা পাওয়ার চেষ্টা করে। তো আমিও সেটাই। হ্যাঁ অনেকে আছে আবার গিয়ে কাজ করে, কিন্তু সত্যি কথা যেটা আমি বাপের বাড়ি থেকে কোনো কাজ অনেকটাই বেলা হয়ে গেছে, আজকে তেমন একটা কিছু ভিডিও করতে পারিনি। রান্নাবান্নার চাপটা আজকে একটু বেশি ছিল, অনেকদিন পর আজকে রান্নাবান্না করছি তো, 2-3 দিন পুরো রান্নাঘর ছুটি ছিল। তো আজকে অনেক কিছু রান্না করেছি। আজকে সবজি বাজারও নিয়ে এসেছিলো, মেনু ডিসাইড করে দিয়েছে, যা বলেছে তাই করেছি, যদিও একটু হেল্প করেছে হাতাহাতি। তো এখানে ভাত উপর দিয়েছি, মা আবার একটু ধোকার তরকারি পাঠিয়েছে, ওটা গরম করলাম। এই যে নিচ থেকে মা তাতানের জন্য একটু ধোকার তরকারি পাঠিয়েছে, কালকে করেছিল। এখানে ভাত উপর দেওয়া আছে, আর এখানে আজকে রান্না হয়েছে এই যে এঁচড়ের তরকারি শুকনো করে কষা কষা করে, আর হয়েছে এখানে আমডাল। আমডালের কালারটা না কালচে কালচে হয়েছে, কি জানি। আমি একটা জিনিস খেয়াল করেছি জানো, কড়াইতে তুমি যদি আগে কিছু করো না তারপর ও হ্যাঁ হ্যাঁ আগে তুমি ভাজাভুজি করেছো না এইগুলো, কালো হয়ে যায়। কালো এই যে এই সব ভাজাভুজি করেছো না, কড়াইটা তো ধোয়া হয়নি, ওই জন্য হ্যাঁ ওই জন্যই হয়েছে। এখানে কুমড়ো ভাজা, দেখেছি আমি, হ্যাঁ কুমড়ো ভাজা পটল ভাজা, হ্যাঁ এগুলো ভেজেছো না, আর কড়াইতে ধোয়া হয়নি, ওই কড়াইতেই আবার ডালটা সম্বার দেওয়া হয়েছে, ওই জন্য ওরকম হয়েছে। আমার তো দেখে মনে হচ্ছে আমের চাটনি। চাটনি, হ্যাঁ আমারও তো মনে হচ্ছে আমের চাটনি, কিন্তু না। এই যে দেখো এই যে ওপরটা ওরকম, এই যে ভেতরে যে আজকে মটর ডাল করেছি আম দিয়ে। হ্যাঁ ভাই রান্না চলে আয়। আরেকটা জিনিস তো দেখাতেই ভুলে গেছি, তাই বলি আমি এইটুকু রান্না করলাম। এই যে ঝিঙে পুর, এর মধ্যে নারকেল আর সর্ষে বাটা পুর ভরা আছে, ঝিঙে পুর, এই রান্না। দেখো কি সুন্দর না, আমার তো ভীষণ পছন্দ হয়েছে ইয়ারিংটা, একটু অন্য রকম, একটু ইউনিক টাইপের। এই যে দেখছো, বেশ ভালো লাগলো, সেজন্য এরকম একটা ইয়ারিং এনেছি। এটা তো আছেই, তার সাথে আরও 3টে একসাথে, মানে একসাথে কম্বো প্যাক, একসাথে এই 3টে ইয়ারিং। আমার না আজকাল বেশি বড় বড় ঝুমকো ঝুল কানের থেকে না আমার এরকম ছোট্ট ছোট্ট টপ, ছোট্ট একটু দুল থাকবে এরকম পরতে বেশি ভালো লাগে। বড় বড় ইয়ারিং ঠিক আমার কমফোর্টেবল লাগে না, তার জন্য দেখো বেশ কয়েকটা ছোট ছোট এরকম ইয়ারিং এনেছি। এটা একসাথে 3টে অর্ডার করলে একসাথে 3টে আসবে, ওটা একটা আলাদা। তো 3টে ইয়ারিংই কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে, মানে 4টে, ঠিক আছে। আর কিছু জিনিস এনেছি তাতানের জন্য, এইরকম টাইপের প্যান্ট এনেছি, গরমকালে ভীষণ ভালো লাগবে, আর ও এরকম ধরনের প্যান্ট পরতে পছন্দ করে, আর গরমকালে সত্যিই খুব কমফোর্টেবল লাগবে, একদম ঢিলা ঢালা পায়জামা টাইপের পরে বেরোতে পারবে টি শার্টের সাথে, ঠিক আছে। একদম ধরো, আর কাপড়টা এত সফট এত নরম, তোমরা দেখে বুঝতেই পারছো আমি এরকম করছি, দেখো একদম পাতলা কাপড়, গরমকালে পরে বাইরে বেরোতে পারবে। এলাস্টিক আছে কোমরে, প্লাস এরকম ফিতে আছে, টাইট করে নিতে পারবে, এই যে এরকম, ঠিক আছে। এই যে পাতলা, গরমকালের জন্য একদম পারফেক্ট। আর আমার জন্য একটা জিন্স এনেছি, এটাও যে খুব মোটা জিন্স তা নয়, এই দেখো একদম গুটিয়ে কৌতুকও করে দিলাম, একদম সফট জিন্সটা। এগুলো গরমকালে পরা যাবে, গরমকালে তো জিন্স পরার কথা ভাবাই যায় না, গরম লাগে, কিন্তু এটা পরা যাবে। এই যে এরকম, ঠিক আছে, একটু লুজ ফিটিং এরকম। তো আমি তো সচরাচর এদিক ওদিক লোকালে থাকলে জিন্স এখন আর পরি না, একটু এদিক ওদিক বেরোলে দূরে কোথাও গেলে তখন জিন্স পরি। তো তার জন্যে এরকম একটা এনে রাখলাম যে গরমকালেও পরতে পারবো, একদম পাতলার মধ্যে, ঠিক আছে, এই স্টাইলের। এই একটা জিন্স। আর আমাদের ইন্দ্রবাবুর জন্য একটা এনেছি, ওর ভীষণ পছন্দ হয়েছে, এটা একটা ক্যাজুয়াল ওভার সাইজ, খুব স্মার্ট লাগবে পরলে আর কি। এই যে এরকম, এছাড়া এরকম টুপি আছে, ওভার সাইজ, খুবই স্টাইলিশ টি শার্টটা। হাতার এত অব্দি আসবে, এত অব্দি। আজকাল এখন তো ওভার সাইজ ট্রেন্ডে আছে, এখন তো ওভার সাইজের যুগ চলছে, আর তার মধ্যে গরমকাল আসছে, আরও বেশি লুজ আউটফিট বেশি মানে পরে কমফোর্টেবল আর কি। তো এটা একটা আনা হচ্ছে, কাপড়টাও খুব সফট, পরে খুব কমফোর্টেবল ফিল করবে। এই
তো এই কটা জিনিস এনেছি, আর আমি প্রত্যেকটা জিনিস কিন্তু এনেছি অ্যামাজন থেকে। কারণ অ্যামাজনে কিন্তু সবসময়ই কিছু না কিছু সেল ডিসকাউন্ট লেগেই আছে। অনেক ডিসকাউন্টে পেয়ে যাবে তোমরা অ্যামাজনে ফ্যাশন আর বিউটি প্রোডাক্টগুলো, গিয়ে সার্চ করে দেখতে পারো। আর আমি যে জিনিসগুলো এনেছি সেগুলোর মধ্যে যদি থেকে কিছু নিতে চাও তাহলে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, গিয়ে চেক করো। আর জোরে ঝড় উঠেছে গো, এই ঝড় উঠেছে। ওরে বাপরে, ওরে বাপরে, গেল 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 গেল, সব গেল, সব ভেঙে চলে নিয়ে যাচ্ছে। সব না, গামছাটা থাক। এই আওয়াজ হচ্ছে দেখেছিস, ভু ভু করে আওয়াজ হচ্ছে। হ্যাঁ এগুলো তোল, এগুলো তোল, জানাটা দিয়ে দে, ধুলো ঢুকবে সব। হ্যাঁ ও দেখ, মা তোমার দরজা খুলে গেছে। ধুলো নেই, ধুলো না থাকলে, ধুলো থাকলেই তো মুশকিল, পুরো ঘর বাড়ি ধুলো হয়ে যাবে। হ্যাঁ হেবি ঝড় উঠেছে, এখন একটু কমলো হাওয়াটা। ওরে কি শীত করছে হাওয়াটা, ওরে ওরে কি শীত করছে। কি হয়েছে? পুরো অন্ধকার, বোঝা যাচ্ছে না হয়তো। ওরে কি শীত করছে আমার, শীত করছে। ঝড় উঠেছে, এক্ষুনি বৃষ্টি নামবে। জামা কাপড়গুলো সব তুলে নিল। দাদা আজকে পপকর্ন খাবে, তো এখানে পপকর্ন রেডি। নে ধর, ঠিক আছে, গরম। তো দুপুরবেলা খেয়ে দিয়ে উঠেই আমি ভিডিও আপলোড করতে বসে গেছিলাম, কারণ তখনই 3:30 বেজে গেছিলো। তখন যদি আমি এই রান্নাঘর পরিষ্কার করতাম, আমি টাইম মতো ভিডিও দিতে পারতাম না। টাইম মতো বলতে আজকে ভিডিও দিয়েছি 6টার সময়, সেটাও পারতাম না। এই হচ্ছে আমার রান্নাঘরের হাল আপাতত, টেবিলের হাল। খাওয়া দাওয়া করে কোনো রকম এঁঠো বাসনগুলো এখানে রেখে দিয়েছি, কিচ্ছু পরিষ্কার করিনি। আগেই আমি এডিট নিয়ে বসে পড়েছি, এখনও এডিটের কাজ হয়ে গেছে। চলো এবার রান্নাঘরটাকে পরিষ্কার করা যাক। আচ্ছা, এবার আরেকজন প্রশ্ন করেছো যে তোমার মা এত অগোছালো, তোমার বাড়িটা কি, বাপের বাড়িটা কি অগোছালো, তুমি পরিষ্কার করার গোছগাছ করার ধাতটা কার থেকে পেয়েছো, মানে কার থেকে শিখেছো? সত্যি কথা বলতে আমি কাজকর্ম, আমার ঘরের কাজকর্ম আমি পুরোটাই আমার মার কাছ থেকে শেখা, ছোটোবেলা থেকে দেখেছি। প্লাস কিছু কিছু ক্ষেত্রে আমার মা আমাকে বুদ্ধি দেয়, এটা করবি ওটা করবি, ঘরের কাজের ব্যাপারে আর কি। তো সেগুলো ঘর দোর পরিষ্কার করার কাজের খরচা মানে পুরোটাই আমি আমার মার কাছ থেকে শিখেছি। এইবার বলি আমার বাপের বাড়িটা অগোছালো একদমই না। আমার মা সারাদিনই ঘর গোছানোর কাজে লেগে থাকে, গল্প করছে একটু কাপড়ের আঁচলটা দিয়ে ড্রেসিং টেবিলটা মুছে দিল। কালকে এই যে 2 দিন ছিলাম, মা যে কতবার ঘর ঝাড় দিয়েছে আর মুছেছে তার কোনো ঠিক নেই। মানে পুরো ঘর ঝাড় দেওয়া মোছার মতো না, হয়তো একটু হাওয়া দিয়েছে, একটু ঘরটা বালি বালি হয়ে গেল, একটু ঝাড়াটা দিয়ে ঝেড়ে দিল, মানে এরকম অনেকবার করেছে। পুরো 1 ঘন্টা সময় লাগলো আমার এই রান্নাঘর পরিষ্কার করতে। পুরো গ্যাসের জায়গা ভালো করে মুছে সাবান টাবান দিয়ে গ্যাসের এগুলো মেজে দিয়েছি আজকে, সারাশি ঠারাশি। এখানে অনেক বাসন ছিল, সব বাসন এগুলো মাজলাম আমি। এখানে কোনো থালা বাসন না, এগুলো আমিই মাজি বরাবর। টেবিলে পরিষ্কার করে ফেলেছি, সিঙ্কও ফাঁকা, ফিল্টার চালিয়ে দিয়েছি। তো ফাইনালি রান্নাঘর পরিষ্কার, এবার আমার মনটা শান্তি। ঝড় বৃষ্টি হয়ে গেল, প্রথমবার তো একবার ঝড় হলো, থেমে গেল, পরে আবার ভালো ঝড় বৃষ্টি হলো। যাক এখন 7:45 মতো বাজে, অনেকক্ষণ বসেছিলাম বৃষ্টির জন্য অপেক্ষা করে, এখন একটু কমেছে। এখন বেরোচ্ছি এই যে ব্যাগ নিয়ে, দোকানের অনেক কিছু আনতে লাগবে, অনেক কিছু টুকিটাকি সব লিস্ট বানিয়ে নিয়েছি। এখন যাচ্ছি দোকানের সব জিনিস নিয়ে আসি। আর রইলো আমার বাপের বাড়ি অগোছালো। আমার বাপের বাড়ি একদমই অগোছালো না। তোমরা যে জিনিসগুলো দেখতে পাও না বস্তা বস্তা করে, প্যাকেট প্যাকেট করে, প্রচুর গ্যাঞ্জাম হয়ে রয়েছে, অগোছালো উল্টোপাল্টা, ওগুলো হচ্ছে আমার বাবুর ব্যবসার জিনিস। আমার বাবু একটা মশলার ডিস্ট্রিবিউটার, মানে হয় না ডিস্ট্রিবিউট নেয়, সেই মশলাটা একমাত্র আমার বাবুর কাছেই পাওয়া যাবে। যত সেলসম্যান আছে তারা সবাই আমার বাবুর কাছ থেকে এসে নিয়ে যায়, প্লাস আমার বাবু দেয়, মানে দিয়ে আসে দোকানে দোকানে। কাজেই এই মানে যখনই জিনিস আসে আর কি, সেই মশলাপাতি প্রচুর, মানে অনেক অনেক করে জিনিস আসে যেগুলো রাখার জায়গা নেই, যার জন্যই সিঁড়িতে পুরো ভর্তি, ছাদে আছে, ঘরে আছে, যখন যেখানে জায়গা পায় সেখানে রেখে দেয়, রাখার জায়গা থাকে না, বস্তা বস্তা করে সব মশলাপাতি। কাজে ওগুলো রাখবে কোথায়? কাজে ওগুলো অগোছালো না,
রাখার জায়গা নেই বলেই, যদি আলাদা গোডাউন থাকতো তাহলে এগুলো গোডাউনে থাকতো, কিন্তু যেহেতু আলাদা কোনো গোডাউন নেই সেহেতু এগুলো এইভাবেই রাখা থাকে। আর তোমাদের কাছে মনে হয় ওগুলো অগোছালো। ও হ্যাঁ, মোমবাতিও থাকে। এগুলো অগোছালো না, ঘরের জিনিস গোছালোই। এখানে আমার কত কাজের লোক দেখো, কত হেল্পিং হ্যান্ড। একজন ভেন্ডি কাটছে, ভেন্ডির আগা পেছন কেটে দিচ্ছে, আর একজন ভেন্ডির মাঝখানগুলো কাটছে। এক ভেন্ডি কাটতে দুজন গিয়ে ভিড় করেছে। রুটি মাখো, ও যে কাজ বাড়ালো। এই আমার ধুয়ে তুলবি। হ্যাঁ অবশ্যই, তাই পড়ে গেল না। আর এই যে আমি এখানে আটা মাখছি। হ্যাঁ মুসুর ডাল 2 দিন পরে আনলেও চলবে। এই যে এখানে চাল এনেছি, এখানে সার্ফ এক্সেল লিকুইড, সর্ষের তেল, এখানে আছে গরম মশলা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সাদা তেল, চা পাতা, চিনি, নুন, ডিম, এটা সোয়াবিন, এটা বড় দানার মানে বড়টা, আর এটা ছোট্ট মিনি চাংস নিয়ে এসছে। এটা তরকারি করলে রুটি ফুটি দিয়ে খাওয়া যাবে। এটা সাফোলার, এটা নিউট্রেলার। আচ্ছা, একটু গুঁড়ো দুধের প্যাকেট এনেছি 2টো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, মেরি বিস্কুট, আর এই যে কড়াই মাজার, এটা হচ্ছে গোটা সর্ষে, হলুদ, এই তো হ্যাঁ এই জিনিস নিয়ে এসেছি। দুপুরের ডাল ছিল, ও ভাত দিয়ে যে ভেন্ডি আলু ভাজা দিয়ে খাচ্ছে। ও ভাত ভালোবাসে, রুটি পছন্দ করে না। এখানে রাতে ভেন্ডি আলু ভাজা হয়েছিল, ও তো ভাত খাচ্ছে, কিন্তু আমরা খাবো রুটি। আমরা তাতানের জন্য একটু আটা মেখেছি, রুটি করব আজকে। তাতান আজকে নতুন প্লেটে খাচ্ছে রুটি। এই প্লেটটাই আমার সব থেকে বেশি ভালো লেগেছে। আর একটা যে প্লেট এনেছিলাম ওটাতে এখন আমি খাবো। এই প্লেটটাও ভালো, খারাপ না। হ্যাঁ ওটা অনেকটা কাঠের মতো কালার। ভেন্ডি আলু, মাম তোকে লঙ্কা দিয়েছি। ও ভেন্ডি আলু ভাজা আর রুটি, এই হচ্ছে আজকে আমাদের ডিনার মেনু। আমার তো ভীষণ খাওয়া দাওয়া সেরে রান্নাঘর পরিষ্কার করে টেবিল সব পরিষ্কার হয়ে গেছে। চলো আজকের মতো কাজ কমপ্লিট। ঝড় বৃষ্টিটা হয়ে গিয়ে ওয়েদার পুরো ঠান্ডা, রীতিমতো শীত করছে, ফ্যান চলছে না তাও আমার গায়ে কাটা দিচ্ছে। মানে ভালো ঠান্ডা ওয়েদার হয়ে গেছে। এরকম যদি হয় তাহলে তো গরমে কোনো কষ্টই হবে না, যে এরকম একটু গরম পড়বে আবার বৃষ্টি হয়ে গিয়ে আবার ঠান্ডা পড়ে যাবে। তো যাই, গত বছর প্রচুর বৃষ্টি হয়েছিল, গত বছর বৃষ্টির পরিমাণ খুব বেশি পরিমাণে ছিল। এই বছর কী হবে জানি না, এখনও অবধি গরমে খুব একটা কষ্ট হয়নি। 2-1 দিন একটু গরম পড়ছে, আবার বৃষ্টি হয়ে গিয়ে ওয়েদার ঠান্ডা হয়ে যাচ্ছে। এরকম হলে তো খুবই ভালো হয়। তো চলো, বাজে এখন ওই 11:30টার মতো, সমস্ত কাজকর্ম কমপ্লিট, খাওয়া দাওয়া কমপ্লিট, এবার ফ্রেশ হয়ে বিছানায় যাব। ওরা যে যার মতো বিছানায় অলরেডি উঠে পড়েছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তাহলে লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা।